নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা গ্রুপ ডির এক্সামে প্রিপারেশন করছো হাইকোর্টের, তোমাদের জন্য আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস আধুনিক ভারতের ইতিহাস থেকে। আজকের ক্লাস নাম্বার 12। এর আগে আমি আরও 11টা ক্লাস আধুনিক ভারতের ইতিহাসের উপর করিয়েছি, ঠিক আছে? ক্লাসগুলি দেখে নেবে যারা এক্সাম প্রিপারেশন করছো, সবগুলি ইউটিউবে অ্যাভেলেবেল আছে। তো আজকে এখানে 11টা কোশ্চেন আলোচনা করবো, খুবই ইম্পর্টেন্ট, আগামী দিনে তোমাদের কোশ্চেন ব্যাপারে থাকতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে নেক্সট ভিডিওর জন্য, আর যদি পারো লাইক করে হাইপ করে সাপোর্ট করবে। চলো দেখে নিই আজকের কোশ্চেনগুলি। ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে স্টার্ট করছি ভিডিওটা। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া নাইটহুড উপাধি ফিরিয়ে দিয়েছিলেন? আনসারটা হবে 1919 সালে। 1919 সালের 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটে। তারই প্রতিবাদে ওই বছরই তিনি নাইটহুড উপাধি ফিরিয়ে দেন। তো এই বিষয়টাতে 3 রকমের কোশ্চেনটা হতে পারে। এটা হচ্ছে একরকম, আর এটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে ব্রিটিশদের দেওয়া নাইটহুড উপাধি ফিরিয়ে দিয়েছিলেন? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর। আবার এরকম কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া কোন উপাধি ফিরিয়ে দিয়েছিলেন? তাহলে নাইটহুড উপাধি। মনে রাখতে হবে সবগুলি বিষয় ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করতে পারে। আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের ইতিহাসে। ভারতে কমিউনিস্ট পার্টি অফ হু ইজ দ্য ফাউন্ডার অফ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া? ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতাকে? আমরা যে কমিউনিস্ট পার্টি জানি সেটা ভারতে যে প্রতিষ্ঠা করেছে কে? একটা ইম্পর্টেন্ট বিষয়। আনসারটা হবে অপশান ডি, MN রয়। ঠিক আছে, MN রয় না দিয়ে পরবর্তীতে যদি অন্য কারোর নাম দেয় অপশানে, অবনী মুখার্জি রাখতো, MN রয় না রাখে তাহলে অবনী মুখার্জি হতো, বা মোহাম্মদ শফিক যদি রাখতো তাহলে মোহাম্মদ শফিক হতো। ঠিক আছে, 3 জন মিলে তারা পার্টিটা প্রতিষ্ঠা করে। কত সালে? 1920 সালে 17 অক্টোবর। কোথায় করে? তাশকন্ডে, উজবেকিস্তানের যে রাজধানী আছে তাশকন্ডে এই পার্টির প্রতিষ্ঠা করেছিল। নেক্সট কোশ্চেন জালিয়ানওয়ালাবাগ নিয়ে বেরিয়ে আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নিচের কোন ঘটনাটি ব্যাপকভাবে বা ব্যাপক জনরোষের সৃষ্টি করেছিল, যা জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশদের দ্বারা গঠিত হত্যাকাণ্ডের দিকে পরিচালিত করেছিল? এমন কি ঘটনা হয়েছিল যেটার জন্য ব্রিটিশরা এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের মতো ঘটনা করতে তারা বাধ্য হয়েছিল? ঠিক আছে, জনরোষ। এমন জনরোষ হয়েছিল কী কারণে? এখানে 4টা আইন দেওয়া আছে, এর মধ্যে কোনটার কারণে জনরোষ হয়েছিল? এখানে আনসারটা হবে অপশান সি, দ্য রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্টের প্রতিবাদে সারা দেশব্যাপী ব্যাপক জনরোষ হয়েছিল। এই জনরোষের পরিপ্রেক্ষিতেই এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, রাওলাট অ্যাক্টটা হচ্ছে বিনা বিচারে যে কোনো কাউকে, যারা বিশেষ করে যারা স্বাধীনতা সংগ্রামের পক্ষে নেতা, তাদেরকে বিনা বিচারে আটকে রাখা, জেলে বন্দি করে রাখার একটা আইন বানিয়েছিল। ঠিক আছে, তো এটারই প্রতিবাদে সারা দেশব্যাপী ব্যাপক জনরোষ হয়েছিল। বিশেষ করে ওই দিন যেটা হয়েছিল সেটা হচ্ছে স্বাধীনতাপন্থী 2জন নেতা, একজন হচ্ছে সাইফুদ্দিন কিচলু, আরেকজন হচ্ছে ডক্টর সত্যপাল। এই 2জনকে অ্যারেস্ট করেছিল। ঠিক আছে, বিশেষ করে তাদের গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে 1919 সালের 13 এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, আর ওই সমাবেশেই নির্বিচারে গুলি চালিয়েছিল জেনারেল ও ডায়ার। ঠিক আছে, যার নেতৃত্বে এই হত্যাকাণ্ড গঠিত হয়েছিল। ভারতের ইতিহাসের বিভৎস ঘটনা কোশ্চেন ব্যাপারে থাকেই থাকে, নানা রকম পরীক্ষায় আসে। নেক্সট কোশ্চেন। রাওলাট আইন পাশ হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? যখন রাওলাট একটা পাস্ট হয় তো তখন ভারতের ভাইসরয় কে ছিল? এখন আনসারটা হবে অপশান সি, লর্ড চেলমসফোর্ড। এটা কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, পিএসসির এক্সামের জন্য। নেক্সট কোশ্চেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ফ্রি ইন্ডিয়ান লেজিয়ন নামক একটি বাহিনী গঠন করেছিলেন? ঠিক আছে, কি বাহিনী? ফ্রি ইন্ডিয়ান লেজিয়ন নামে একটা বাহিনী গঠন করেছিলেন। তো এখানে আনসারটা হবে ওয়ান অ্যান্ড অনলি সুভাষচন্দ্র বোস। এই ফ্রি ইন্ডিয়ান লেজিয়ন নামে একটা সেনাবাহিনী গঠন করেছিল। ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1941 সালে তিনি এই ইউনিটটি জার্মানিতে প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, ফ্রি ইন্ডিয়ান লেজিয়ন নামে যে ইউনিটটা বানিয়েছিল আর্মির, সেটা জার্মানিতে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। ঠিক আছে, মূল লক্ষ্য কী ছিল? মূল লক্ষ্য ছিল
লড়াই করে ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে ভারতকে মুক্ত করতে সহায়তা করা, ঠিক আছে। আর এই যে ফ্রি ইন্ডিয়ান লেজিয়ন ইউনিটটা বিশেষ করে অ্যালাইড গ্রুপ যে জার্মানির সহায়তায় যে মিত্রশক্তি ছিল, মিত্রশক্তিদের সহায়তায় গড়ে উঠেছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মহাত্মা গান্ধী একমাত্র যে এআইসিসি অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন তা ড্যাশ 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 এ অনুষ্ঠিত হয়েছিল। মহাত্মা গান্ধী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটা অধিবেশনেই সভাপতিত্ব করেছেন। তিনি এত বছর স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন, কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু তিনি একটা মাত্র অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন ইতিহাসে, যে কারণে ওই অধিবেশনটা কোশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট। মহাত্মা গান্ধী যে অধিবেশনটা প্রিসাইড করেছিলেন সেটা কোথায় হয়েছিল? আনসারটা হবে অপশান সি, বেলগম, যেটা বর্তমানে কর্ণাটকের বেলগাভি নামে পরিচিত, ঠিক আছে, সেখানে তিনি করেছিলেন। নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কত সালে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের ইতিহাসে, ঠিক আছে। ব্রিটিশরা 3টা কোর্ট একসঙ্গে প্রতিষ্ঠা করেছিল। আনসারটা হবে 1862 সালে। ডেটসগুলি এখান থেকে দেখে রাখলে পারো। ক্যালকাটা হাইকোর্ট কবে হয়েছিল, যেটা বর্তমানে কলকাতা, ক্যালকাটা হাইকোর্ট 1 জুলাই 1862, বম্বে হাইকোর্ট 14 আগস্ট 1862, মাদ্রাজ হাইকোর্ট 15 আগস্ট 1862। নেক্সট কোশ্চেন, সম্পূর্ণ ক্রান্তি, হু গেভ দ্য কনসেপ্ট অফ সম্পূর্ণ ক্রান্তি বা সম্পূর্ণ বিপ্লব বা সম্পূর্ণ ক্রান্তি এর ধারণা কে দিয়েছিলেন? সম্পূর্ণ ক্রান্তির ধারণা দিয়েছিলেন জয়প্রকাশ নারায়ণ, সোশিয়ালিস্ট, তিনি ছিলেন একজন সোশিয়ালিস্ট। নেক্সট কোশ্চেন, ক্লাস 9-10 সিলেবাসের একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের ইতিহাসে। নিচের কোনটি ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা হিসাবে গণ্য করা হয়? ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান এডুকেশন, এখানে আনসারটা হবে উডস ডেসপাচ, ঠিক আছে, বা উডের ডেসপাচ। তো সেটা কী ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বোর্ড অফ কন্ট্রোলের যে সভাপতি ছিল চার্লস উড 1854 সালে ভারতে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির কাছে একটি নির্দেশিকা পাঠান, ঠিক আছে। এটিকেই ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিত্তিপ্রস্তর এবং ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়ে থাকে, ঠিক আছে। যেহেতু ভারতের আধুনিক শিক্ষার একটা ভিত্তিপ্রস্তর এই ম্যাগনা কার্টা, উডস ডেসপাস, তো সেটা সবসময় ইতিহাসে ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হু ইজ নোন এস নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, ভারতের নাইটিঙ্গেল হিসেবে কে পরিচিত? তো এখানে আনসারটা হবে সরোজিনী নাইডু, ভেরি ইম্পর্টেন্ট একটা নিকনেম রিলেটেড কোশ্চেন, ঠিক আছে। তাকে ভারত কোকিলা নামেও জানা যেত, এখান থেকে পড়ে নেবে, ঠিক আছে। তো এই ছিল আজকের কোশ্চেনগুলি। ভালো লাগলে লাইক করবে, যদি পারো হাইপ করে সাপোর্ট করবে। নমস্কার।